তো ফাইনালি দেখে এসেছি ইমতিয়াজ আলীর মে ওয়াপাস আউঙ্গা। এমন একটা সিনেমা দেখলাম যেটা নিজের চোখে জল এসে যায়, লাস্টে আপনাকে কাঁদতে বাধ্য করে। এমন একটা পাওয়ারফুল ইমোশনাল যে একটা এন্ডিং কি করে ডেলিভার করতে হয় ইমতিয়াজ আলী থেকে শেখা উচিত। ইমতিয়াজ আলীর কিন্তু কামব্যাক বলা যায় হয়ে গেছে, না চমকিলা থেকে হয়েই গেছিল, কিন্তু মানে বড় পর্দায় কামব্যাক হয়ে গেল। হ্যাঁ। লাভ আজকাল 2টা একদম বাজে ছিল, এটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর হাইলাইট পারফরমেন্স দিয়েছে নাসিরুদ্দিন শাহ। ও মানে এই বয়সে এই লেভেলের অভিনয়। আর এই রোলটা কিন্তু খুব ডিফিকাল্ট রোল, মানে এই এই রোলেও একটা মানে ডেথ বেডে পড়ে আছে, ডেথ হ্যাঁ। বেডেও লাস্ট উইশ যেটা পূরণ করতে চাইছে, হ্যাঁ। ওই রকম ভাবে মানে মানে এক্সপ্রেশন গুলো ডেলিভার করা খুব চাপের রোল। আর নাসিরুদ্দিন শাহের ইয়াং ভার্সন বেদাং রায়না প্লে করেছে। বেদাং রায়না কিন্তু পোটেনশিয়াল আছে। ও আর বেদাং রায়না কিন্তু হালকা রণবীর এর মতো দেখতে। হ্যাঁ, এটা সবাই বলে। আর হতেও পারে, বাট সিমিলারিটি থাকতেই পারে, বাট Potential আছে। অ্যাক্টিংও কিন্তু ভালো পটেনশিয়াল লম্বা আছে। রেসের ঘোড়া। একদম দেখা যাক ফিউচারে মানে কি হয়। জিগরা থেকেই আমি বুঝে গেছিলাম এ কিছু বড় করতে চলেছে। এরা হচ্ছে ফিউচার স্টারস। হ্যাঁ, একদম। আগস্তানন্দা, তারপরে বেদাং, বেদাং, তারপর তোমার বলো লক্ষ্য। লক্ষ্য, এটা ফিউচার স্টারস। আর শারবারি ওয়াঘও রয়েছে, সেও কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমায়। আমি সারবারি আগে কোনো সিনেমা দেখিনি, একমাত্র আইটেম সং ছাড়া। তো এইবার এই রোলটাতে খুবই দুর্দান্ত, মানে এরকম সারবারি বাগকে আমি কখনো দেখিনি না, ওর জন্য অ্যাক্ট্রেস মানে actress কখনো দেখিনি আমি। আর দুর্দান্ত লেগেছে, মানে একদম পুরো রোলে মানিয়ে গেছে। আর ইমতিয়াজ আলী তার ফিমেল ক্যারেক্টারসদের ওভাবেই প্রেজেন্ট করে। তুই আগে কোনো সিনেমা দেখেছিস? হ্যাঁ, মুঞ্জিয়া দেখেছি। আচ্ছা, আচ্ছা। দেখেছি তো। না, ইমতিয়াজ আলী কিন্তু তার ফিমেল ক্যারেক্টারসদের এভাবেই প্রেজেন্ট করে থাকে। আর ড্রিম সিকোয়েন্স গুলো কিন্তু মারাত্মক লাগে দেখতে। ও হ্যাঁ, যেটা বলতে একটা সিন আছে, মানে তারাবর্তী আকাশ, তার মধ্যে একটা ভিজুয়ালস আসছে, মানে পুরো একদম মনে হচ্ছে তার সাথে মিশে গেছে, মানে দুর্দান্ত লেভেলের ভিজুয়ালস। আমার মনে হয় স্বপ্নের মতো, মানে আমার মনে হয় ওই পার্টিকুলার সিনটার জন্য আইম্যাক্সে দেখা উচিত। ওরা আইম্যাক্সে রিলিজ করে দেখবে কি করে। সেটাই, কিন্তু ওটা পুরো আইম্যাক্স লেভেলের সিন ছিল। হ্যাঁ। আর দিলজিৎ দোসাঞ্জ আছে, কিন্তু দিলজিৎ দোসাঞ্জ এখানে সাপোর্টিং অ্যাক্টর হয়ে গেছে। গল্প মানে শ্যাডো মতো হয়ে গেছে। সে অ্যাক্টিং ভালো করেছে, কিন্তু তার ক্যারেক্টারটা কোথাও একটা গিয়ে সেরকম মানে গল্পটাতে কোনো মানে কি বল লাস্টে ক্লোজার পায় না। বেসিক্যালি ওকে হিরো লাগে না। না, দিলজিৎ দোসাঞ্জকে যে একটা হিরো ভাব, সেখানে গল্পটা লাগে নাসিরুদ্দিন শাহ। না, এখানে কোনো মানে আমি সেরকম করে হিরো বলতে পারবো না, কারণ কি এখানে অনেকগুলো রোলই অনেকগুলো টাইম ধরে অ্যাক্টিং করেছে, অনেকগুলো ক্লোজার দিয়েছে। না, আমি বলতে দিলজিৎ দোসাঞ্জের ক্যারেক্টারটা কিন্তু ইনপুটস দেওয়া হয়েছিল যে ও চাকরি করতে চাইছে না, তাহলে তামাশা রণবীর কাপুরের মতো যে চাকরি করতে চাইছে না, তারপর একটা জায়গায় দেখা যাচ্ছে ও দেশের জন্য কিছু করতে চাইছে, কিন্তু সেটা প্রপারলি ফ্লেশ আউট হয় না। ওটা একটু বেটার হতে পারতো। বাকি সবই ঠিক আছে, দুর্দান্ত সিনেমা। আর বাকি কাস্টের পারফরমেন্স, আর বাকি কাস্ট উজের ভাই, দনিশ পান্ডে, ও মাই ফেভারিট ফুটবলার, সেও কিন্তু আছে। আর ওকে দেখে হলে সিটি করছে। আর এই ক্যারেক্টারটা অনেকটা ওইরকমই, মানে এটা লুক ওয়াইজও সেমই রয়েছে উজের ভাইয়ের মতো। ধুরন্ধরের টাইমে শুট করেছিল, ধুরন্ধরের আগে শুট হয়েছিল এটা। সেই ক্যারেক্টারটা কিন্তু দেখলে গা জ্বলবে, দেখলেও না আমরা গিয়ে দিয়ে আসি। আর ও এখানে রিয়েল পাকিস্তানি, এখানে কোনো এখানে ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে পার্টিশনকে যেভাবে দেখানো হয়েছে, পার্টিশনকে যেইভাবে দেখানো হয়েছে, যে ব্রুটালিটিস গুলো হয়েছে কমন, মানে মেন আর ওমেনদের এগেইনস্টে, ওটা দেখানো হয়েছে, দুর্দান্ত ভাবে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। আর এছাড়াও কুমুদ মিশ্র একটা ছোট রোলে আছে। রাজাত কাপুর কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। সে কিন্তু দেখেছে ফার্স্টে রাসুদের বাবার প্রতি কিন্তু সেই ভালোবাসাটা ছিল না, কিন্তু পরবর্তীতে সে যখন ওর বাবার ব্যাপারটা বুঝলো, ও কিন্তু বাবার প্রতি একটা ক্লোজনেস চলে আসে, ওটা কিন্তু বেশ ভালোভাবে পোর্ট্রে করেছে। বড় ব্যাপার হচ্ছে আমি যে মানে কি বলবো, ওই তোর প্যালেস্তিনের যে লাস্টে একটা সিন আছে, ওই লাস্টে তো অনেক ওয়ার্ড সিন রাখা হয়েছে লাস্টে গানের ওখানে, যে এন্ড টাইমে মানে একটা গানের থ্রুতে গাজাতে যে জিনিসগুলো হচ্ছে ওগুলো দেখানো হয়েছে, ওটাও খুব কমেন্ডেবল। আর এগুলো যাতে মানে একটা মুভি থেকে একটা এরকম একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা সবাই। আর অফকোর্স এটা একটা বাজে আনফরচুনেট জিনিস যেটা হচ্ছে, তাই না? মানিশ চৌধুরী কিন্তু ছোট রোলে আছে, সেও নিজের জায়গায় বেশ ভালো অভিনয় করেছে। আর মিউজিক ও গানের কাজে মিউজিকের কথা মনে আসলো, একটা গানে না আমরা চমকে গেলাম, দাঁড়িয়া গানটায় হুট করে না, গানটা যখন বাদ্যটা হিন্দিতে চলছে, বাট হয়তো করে বাংলা একটা বাংলা এক দুটো লাইন চলে আসে। আমার মনে হয়, আমার নিজস্ব ভাবে মনে হয়, এটা যেহেতু এখানে যে হরার সাথে পার্টিশন, ওটা কিন্তু অনেক বাঙালি পরিবারও সেটা ফেস করেছে। দুটো কমিউনিটি খুব ফেস করেছে, কারণ সেটা দুদিকে হয়েছে। ইস্ট পাকিস্তান যেটা ছিল পাঞ্জাবের বর্ডারে, আর ওয়েস্ট পাকিস্তান ছিল যেটা বাংলার বর্ডারে। ওর জন্য মানে এই একটা সফট ডিটেল রাখা হয়েছে ইমতিয়াজ আলী দ্বারা, পিক ডিটেইলিং। হ্যাঁ, ইমতিয়াজ আলীও না শুধু, লিরিসিস্ট ইরশাদ কামিল আর মিউজিক দিয়েছে এআর রহমান। ও এআর রহমান তো গোটেড ভাই, সবাই জানে। জটা কটাই কাজ করেছে, একদম জান লাগিয়ে মিউজিক দেয়।
ইমতিয়াজ আলীর কাজ মানে আমরা জানি গান ভালো হবে, যেমন সুজিত মুখার্জি সিনেমা ভালো খারাপ হোক ম্যাটার করে, গান ভালো হবে, সেরকম গান ভালোই হবে আমরা জানতামই। আর লাস্টে ওই মেয়েটার গানটা, উফ নামটা ভুলে গেলাম গানটা, আমার মাথায় আসছে না, কিন্তু দুর্দান্ত, মানে লাস্টে গান সবকটা গান ইমোশনাল সিনের সঙ্গে যে ওই গানটা বাজছিল পুরো চোখে জল এনে সবকটা গান ভালো। হ্যাঁ। আর ফার্স্ট হাফ একটু বোরিং লাগতে পারে, একটু stretch, সেকেন্ড হাফ ঢুকে গেলেই ব্যাস ব্যাস সেকেন্ড হাফ একদম ইন্টারভালের পর টান থেকে টান। টান টান ইমতিয়াজ আলীর মুভি সেকেন্ড হাফেই তো অ্যাট্রাকশন, একদম কিন্তু ফার্স্ট হাফে একটু যদি বেদাং রায়না শারবারি বাগের ক্যারেক্টারটার মধ্যে প্রেমটা যে ডেভেলপ হচ্ছে ওটাকে যদি একটু টাইম দিত আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হচ্ছে। আর নাসিরুদ্দিন শাহ আর দিলজিৎ দোসান যে ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রি ওটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। আর ছোটখাটো যে কমেডি যেগুলো আনা হয়েছে, যেমন ও কি বলে মার্সের লোকদেরও পাকিস্তানি লোকদের মার্স বলে ডাকছে, ওগুলো কিন্তু বেশ আর মজাদার কিছু ছিল। কিছু ড্রিম সিকোয়েন্স আছে যেখানে মার্সিয়ান এলিয়েনদের দেখানো হয়েছে, ওগুলো কিন্তু আর দুর্দান্ত। যেহেতু ক্যারেক্টার ডিমেনশিয়ায় ভুগছে ওগুলো কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। হ্যাঁ। ওভারঅল যদি বলি সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা হচ্ছে, আমার জন্য 9 আউট অফ। আমার জন্য 9 আউট অফ 10, এটা কম দিতেই পারবো না, কারণ কি সিনেমাটা সেই লেভেলের হয়েছে। আপনারা সবাই যান, হলে গিয়ে দেখুন, ফ্যামিলি নিয়ে যান, হলে গিয়ে দেখুন, কাঁদতে কাঁদতে বেরোবেন। কাঁদতে কাঁদতে বেরোবেন। মানে ওটিটিতে আসলে 7-8 বছর পর কাল ক্লাসিক চলবে না। আমাদের চ্যানেলে যে পিআরটা গেছে ওখানেও ওরা হ্যাঁ, বলা হয়েছে যে একদম। কেমন হয়েছে। দেখুন, হলে গিয়ে সঠিক সময় ঠিক সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করুন, তাহলে ডিরেক্টরদেরও ভালো, আমাদেরও ভালো কোয়ালিটি সিনেমা আমরা পাবো। কন্টেন্ট দেখে লাভ নেই, তাই তো? একদম টাটা। একদম।